জয়নিতায় জয় গৌর। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন, প্রেমে আছেন, শান্তিতে আছেন। আজকে আমি আলোচনা করব যে কোন গ্রহ শরীরের আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গ বা শরীরের বিভিন্ন অংশ, শরীরের বিভিন্ন মেকানিজম কোনগুলোর ওপর প্রভাব ফেলে বা কোনগুলোকে সে নির্দেশ করে, রিপ্রেজেন্ট করে, এবং তার উপর ভিত্তি করে কিছু কিছু ছোটো ছোটো জিনিস বলবো যেগুলো খুব ইন্টারেস্টিং লাইফে চলার পথে। যেমন ধরুন সূর্য হার্ট, শিরদাঁড়া, ডান চোখ শরীরের প্রাণশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে নির্দেশ করে। জীবনী শক্তি মেনলি সূর্য দেয়। সুতরাং সূর্যকে যদি ভালো করতে হয় তাহলে সবসময় সোজা বসবেন, সোজা হাঁটবেন। এরম ঝুঁকিয়ে এরম কুঁজো হয়ে বসা, কুঁজো হয়ে চলা এগুলো করবেন না। যতদূর সম্ভব সকালবেলা ভোরবেলা উঠবেন এবং ভোরবেলায় নিজের যা রোজকার সকালবেলা যে নিত্যকর্ম সেগুলো সেরে নেবেন। এতে শরীরের প্রাণ শক্তি বাড়বে, আর প্রাণ শক্তি বাড়লো মানে সূর্য ভালো হলো। চোখকে খুব বেশি স্ট্রেস দেবেন না, তাহলে কিন্তু সূর্য চন্দ্রর ওপর প্রভাব পড়ে। চোখটাকে ভালো রাখার চেষ্টা করুন। চোখ ভালো রাখার জন্য আমরা ন্যাচারাল যেসব রেমেডিগুলো রয়েছে সেগুলো ফলো করতে পারি, এবং মোবাইল বা এইসব খুব কম দেখার চেষ্টা করুন, যতটা সম্ভব কম। রাতের বেলা বিশেষ করে চোখকে কম স্ট্রেস দিন, তাহলে ডান চোখের ক্ষতি হবে বেশি। এইভাবে আমরা সূর্যকে ভালো রাখতে পারি। এগুলো হচ্ছে ন্যাচারাল রেমেডি। যেমন ধরুন চন্দ্র হচ্ছে মন, মাথা, মস্তিষ্ক, শরীরের জলীয় অংশ মানে রক্ত, প্লাজমা, এইগুলো লিম্ফ, এগুলোকে বোঝায়। বুক এবং স্তন বোঝায়। বাম চোখ বোঝায়। এই জন্যই বললাম চোখ কিন্তু চন্দ্র এবং একটা সূর্য, একটা চন্দ্র, একটা সূর্য একটা চন্দ্র এরকম। আর সুতরাং মুখ ছেলে, আর একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, যেসব ছেলেদের দেখবেন একটু স্তনটা বড়, মহিলাদের মতন কিছুটা একটু স্তন বড়, এরম নয় যে একেবারে খুব বড়, একটু স্তন বড়, হাত উঁচু করলে হয়তো সেটা আর বোঝা যাচ্ছে না, হাতটা নিচু করলে একটু বড় লাগে, সেই সব ছেলেরা যতই তাদের একটু দেখতে মানে একটু মহিলা সুলভ হোক, সেই সব ছেলেদের মন কিন্তু খুব ভালো হয়, মনে রাখবেন। এরা চন্দ্র দ্বারা প্রভাবিত হয়। আর খুব বেশি এদের এই ফ্যাটটা আর বাড়তে দেওয়া উচিত না, অবশ্যই তাতে বুকের ক্ষতি হবে, হার্টের ক্ষতি হবে, একসঙ্গে চন্দ্র রবি ক্ষতিগ্রস্ত হবে। রক্ত জলীয় অংশটার সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক আছে, সুতরাং জল বেশি করে খান, চন্দ্র অটোমেটিক ভালো থাকবে। মন এবং মস্তিষ্ক ভালো রাখার জন্য ধ্যান করুন, ধ্যানের দ্বারা চন্দ্র ভালো করা যায়। মঙ্গলের ক্ষেত্রে একইভাবে মঙ্গল রক্তের অন্যান্য উপাদান, বিশেষ করে রেড ব্লাড কার্পাসেলস, আরবিসি, এটাকে নিয়ন্ত্রণ করে। পেশি, অস্থিমজ্জা, নাক, এগুলোকে নির্দেশ করে। যাদের নাক ডাকে তাদের কিন্তু মঙ্গলের কিছু সমস্যা থাকতে পারে। নাক ডাকা যদি থাকে তাহলে অবশ্যই কোলেস্টেরল চেক করে নাক ডাকা ট্রিটমেন্ট করুন, মঙ্গল ভালো হবে। অস্থিমজ্জার কোনো যদি সমস্যা থাকে তাহলে তার ট্রিটমেন্ট করুন। বাচ্চাদেরকে দেখবেন রেড মিট খেতে বলা হয়, রেড মিট কিন্তু মঙ্গলকে রিপ্রেজেন্ট করে। যাদের শারীরিক দুর্বলতা থাকে, যাদের পেশিগত দুর্বলতা থাকে, তাদেরকে রেড মিট খেতে বলা হয় ছোটোবেলায়, তাতে পেশির জোরটা বাড়ে, তাতে কি হচ্ছে যে মঙ্গল ভালো হচ্ছে। পেশির ক্ষেত্রে আমাদের তেলও মালিশ করতে বলা হয়, গরম করে তেল মালিশ করতে বলা হয়। সূর্যর দ্বারা মঙ্গলকে সূর্যর ওপর বা আগুনের ওপর রেখে আমরা তেলটাকে গরম করি। বিশেষ করে বলা হতো আগেকার দিনে, মা ঠাকুমারা বলতো আগুনে না দিয়ে সূর্যের রোদের যে তাপ সেটাতে তেলটা গরম করে বাচ্চাদের মালিশ করো। এতে সূর্যর সঙ্গে মঙ্গলের যোগ হয়ে, আমরা বলি অনেক সময় বলা হয় অঙ্গারক যোগ, কিন্তু এটা অঙ্গারক যোগ না। এখানে যেখানে মঙ্গল খুব দুর্বল সেখানে আর অঙ্গারক যোগের কোনো ব্যাপার নেই, সেখানে মঙ্গলটা বরঞ্চ এম্পাওয়ার্ড হলো সূর্যের অগ্নিতত্ত্বের প্রভাবে। দুটোই তো অগ্নিতত্ত্বের গ্রহ, সেই জন্যে এম্পাওয়ার্ড হলো, আরও বেশি পাওয়ার পেলো আর কি, একটু সূর্য থেকে একটু শক্তি সে নিল। স্বাভাবিকভাবেই ছোটোবেলায় মঙ্গলের প্রভাব একটু কম থাকে, তারা একটু ছটপটে হয়, সেটা বুধের প্রভাব বেশি থাকে বলে। এবার আসি সেই বুধের ব্যাপারে।
বুধ স্নায়ুতন্ত্রকে নির্দেশ করে, ত্বককে নির্দেশ করে, জিহ্বাকে নির্দেশ করে, কণ্ঠস্বরকে নির্দেশ করে, বাক শক্তিকে নির্দেশ করে। এই জন্যে ছোট বাচ্চারা খুব বেশি প্রশ্ন করে, খুব বেশি কথা বলে, খুব বেশি জিভটা নাড়ায়, টগর 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 কথা বলেই যাচ্ছে। ঠিক আছে, নার্ভকে নির্দেশ করে, যোগাযোগ ব্যবস্থা। একটা মানুষের দেখবেন বাচ্চার মতো একটা মানুষের মন সে কখনো পড়তে পারে না। বাচ্চা যেরমভাবে মন পড়তে পারে, সেই বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে, ইয়ং হয়ে যাচ্ছে, কিশোর হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর সে মন পড়তে পারছে না। তখন সে বাবা মা কাকা জ্যাঠা ভাই বোন এদের সঙ্গে ঝগড়াঝাটি করে ফেলছে। কিন্তু সেই বাচ্চা যখন শিশু, একেবারে যখন শিশু থাকছে, যখন সে অক্ষম, সেই অবস্থায় সে কিন্তু মানুষের মন বুঝে বুঝে মানুষকে দিয়ে কাজ করিয়ে নিতে এক্সপার্ট হয়। এটা হচ্ছে বুধের কাজ। ঠিক আছে, মনে রাখবেন, বুধ যদি খারাপ হয় তাহলে মানুষের মন বোঝার চেষ্টা করুন, মানুষের মন বুঝে তার মতন চলার চেষ্টা করুন, দেখবেন আপনার বুধ ভালো হয়ে যাবে। এটা সবসময় মনে রাখবেন, যে মানুষের মন পড়তে পারে তার বুধ কখনো খারাপ নয়। বৃহস্পতি হচ্ছে যকৃৎ বা লিভার, চর্বি, পুষ্টি, উরু, শরীরের বৃদ্ধি, এসবকে নির্দেশ করে। যে অনেকের দেখবেন অনেক বয়সে গিয়ে, মানে দেখা গেল 18 বছর 22 বছরের পর গিয়ে হঠাৎ করে লম্বা হয়ে গেল, হঠাৎ করে স্বাস্থ্য ভালো হয়ে গেল, কোনো ওষুধ ছাড়াই এরম লোক হয়। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা হয়, তাদের বৃহস্পতির দুর্দান্ত পাওয়ার রয়েছে। ওই বয়সের পর তার বৃহস্পতি অ্যাক্টিভ হলো, প্রায়োরাইজড হলো, এবং সে শক্তি পেয়ে শরীরটাকে, তার স্ট্রাকচারটাকে তৈরি করলো। যাদের স্থূল, মোটা, থ্যাপথ্যাপে, বড় ভুঁড়ি, প্রচুর ফ্যাট শরীরে, তাদের বৃহস্পতি খারাপ। যাদের শরীর কাঠামোটা খুব সুন্দরভাবে তৈরি করা আছে, লম্বা চওড়া চেহারা, স্টলওয়ার্ড, তাদের বৃহস্পতি ভালো। মহিলাদের ক্ষেত্রে যারা খুব সুশ্রী, সুন্দর সুঠাম চেহারা, তাদের বৃহস্পতি ভালো। যারাই মোটা, যারাই থ্যাপথ্যাপে, যাদের প্রচুর ফ্যাট, তাদের অবশ্যই বৃহস্পতি খারাপ। তারা ওই মোটাটাকে ঠিক করার চেষ্টা করুন, তাদের ফ্যাটটাকে বার্ন করার চেষ্টা করুন, বৃহস্পতি অটোমেটিক ভালো হয়ে যাবে। আর লিভার ভালো করার জন্য লিভারের ওষুধ খান, মোসাম্বি খেতে পারেন, বাতাবি লেবু খেতে পারেন, এইসব যেসব ঘরোয়া রেমেডি সেগুলো করতে পারেন। এইসব শরীরের আমার কথার বক্তব্য হচ্ছে এটা, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দ্বারা গ্রহগুলো প্রভাবিত বা গ্রহগুলো রিপ্রেজেন্ট করে, যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো বা যেসব সিস্টেমগুলো, সেসব সিস্টেমে যেসব যদি কোনো গণ্ডগোল থাকে, তাহলে বুঝতে হবে গ্রহটাও কিন্তু গণ্ডগোল হচ্ছে। আপনি যদি গ্রহকে ডাইরেক্ট কোনো মন্ত্র দ্বারা বা কোনো স্টোন দ্বারা যদি নাও করতে পারেন, তাহলে শরীরের সেই সব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঠিক করার চেষ্টা করুন, অটোমেটিক গ্রহ কিন্তু ঠিক হতে আরম্ভ করবে। কিন্তু একটু কঠিন, দেখুন গ্রহ খারাপ হয়ে গিয়ে থাকলে, শরীর যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে লড়াইটা খুব জোরালো হবে। গ্রহটাকে ঠিক করাটা বেশি সোজা, উল্টো দিক দিয়ে হাঁটাটা একটু কঠিন অবশ্যই। আচ্ছা, এবার শুক্র হচ্ছে কিডনিকে, প্রজনন অঙ্গকে, মুখের সৌন্দর্যকে, ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, প্রজনন শক্তি, এবং ছেলেদের ক্ষেত্রে একটা সম্পর্কের কথাও বলে দিই, স্ত্রীকেও নির্দেশ করে। মঙ্গল যেমন ছেলেদের ক্ষেত্রে বন্ধুকে নির্দেশ করে। যাই হোক, এইরকম মুখমণ্ডলের সৌন্দর্য যাদের ভালো, যারা উজ্জ্বল বর্ণ, উজ্জ্বল মুখ, আমি কিন্তু কালো ফর্সা কথা বলছি না, আমি বলছি উজ্জ্বল, মানে লোকটার মুখটা দেখলেই আপনার মনে হবে, কোনো লোক বা কোনো মহিলার মুখ দেখলেই আপনার মনে হবে বাহ, এর বেশ একটা সোভারনেস আছে। এই জিনিসটা যার মধ্যে আছে তার শুক্র অবশ্যই ভালো। শুক্র ভালো করতে হলে অবশ্যই আপনি যদি পুরুষ হন তাহলে খুব সোজা একটা পথ আছে, স্ত্রীর মন জুগিয়ে চলুন। বিয়ে হয়ে থেকে থাকলে, বিয়ে না হলে আপনার শুক্র অ্যাক্টিভেট হয়নি, চিন্তা করার কোনো কারণ নেই। প্রেম না করেছেন, প্রেম করেননি, বিয়ে করেননি, তাহলে আপনার শুক্র অ্যাক্টিভেট হয়নি। যখন শুক্র অ্যাক্টিভেট হবে তখন মনে রাখবেন, স্ত্রীর মন জগিয়ে চলুন। যতই সে চেঁচামেচি করুক, যতই সে ঝগড়া করুক, ঝগড়াঝাটি করুক, যাই করুক, স্ত্রীর মন জগিয়ে চলুন। কিডনি খারাপ হওয়ার একটা মূল কারণ হচ্ছে চন্দ্র খারাপ হওয়া। চন্দ্র খারাপ হতে দেবেন না, প্রচুর জল খাবেন, যাতে কোথাও স্টোন মন যাতে না জন্মায়, কোনো রকমভাবে কোনো সমস্যা যেন না হয়। জলটা আবার এমনও বেশি খাবে না যাতে আবার কিডনি খারাপ, বেশি জল খেলে আবার কিডনি খারাপ হতে পারে, কিডনির ওপর প্রেশার পড়ে। সাধারণ মাত্রায় একটা জল খাবেন। প্রজনন অঙ্গের ঠিকঠাক রাখার জন্য অবশ্যই কোনো আজকালকার যে ধরনের সিনেমা টিনেমা, এগুলো একটু ছেলেপিলেটা যেন কম দেখে, তাতে কিন্তু শুক্র খারাপ হয়। এবং অবশ্যই দেখবেন 18, 19, 20 বছর বয়সের ছেলেদের মুখের আর 12-13 বছরের বয়সের ছেলেদের মুখের মধ্যে একটা বেসিক পার্থক্য এখনকার দিনে যেটা থাকে, সেটা হচ্ছে 18, 19 বছরের ছেলেদের মুখ পেল হয়ে যায়, তাদের ব্রাইটনেস চলে যায়, তাদের শুক্র খারাপ হচ্ছে। তার কারণ তারা নিশ্চয়ই খারাপ সিনেমা দেখছে এবং খারাপ আচরণ করছে, তার জন্য।
এই হচ্ছে ব্যাপার, এগুলোকে সংযত রাখতে হবে। শনির ক্ষেত্রে হাঁটু, দাঁত, হাড়ের কাঠামো, স্নায়ুর দীর্ঘস্থায়ী কোনো সমস্যা, হাঁপানি এবং হাঁটু থেকে আরম্ভ করে পায়ের চেটো অবধি যেটুকু নিচের যে অংশটা পায়ের এই পুরোটা শনি রিপ্রেজেন্ট করে। দীর্ঘস্থায়ী কোনো রোগ, দীর্ঘস্থায়ী কোনো দুর্বলতা, দীর্ঘস্থায়ী যে কোনো জিনিস যা আপনি সেই কুড়ে খাচ্ছে। আপনি ধরুন গরিব, আপনি জন্ম থেকে ভাবছেন কবে আমি একটু বড়লোক হব, কবে আমি একটু বড়লোক হব, কবে আমি একটু বড়লোক হব, কবে আমার একটু পয়সা হবে। এটা আপনি আগে 40 বছর 50 বছর বয়সে গিয়ে তাও ভেবে যাচ্ছেন। এইটা হচ্ছে শনি। আপনার 50 বছরে শনির যে রেজাল্ট সেটা খুব দীর্ঘস্থায়ী মেয়াদে দেয়। শনি যদি পয়সা দেবে তখনও সেটা খুব দীর্ঘস্থায়ী। বংশ পরম্পরায় ধনী লোক শনি দ্বারা প্রভাবিত, মনে রাখবেন। বংশ পরম্পরায় গরিব লোক শনি দ্বারা প্রভাবিত। এরকম বংশ পরম্পরায় কোনো রোগ আপনাদের বংশে চলে আসছে, হার্ট অ্যাটাকে ফ্যামিলির পুরুষ মানুষ মারা যাচ্ছেন, ঠিক আছে, ক্যান্সারে বাড়ির লোক মারা যাচ্ছেন, কোনো ক্রনিক ডিজিজ যা প্রত্যেকের একটা নির্দিষ্ট বয়সের পর বংশের মধ্যে হচ্ছে, তার মানে এ কার্মিক ডেপ নিয়ে এসছে। এই কার্মিক ডেপ পরিবারে যে একের পর এক সদস্যের মধ্যে দেখা যাচ্ছে, বাবার হয়েছিল, ছেলের হয়েছে, নাতির হয়েছে, তার ছেলের হয়েছে, এরকমভাবে যদি চলতে থাকে তাহলে বুঝতে হবে সেটা শনি দ্বারা প্রভাবিত। এটা কিন্তু যুগ যুগ ধরে চলে শনির প্রভাব, মনে রাখতে হবে। শনির প্রভাব দূর করা কিন্তু খুব কঠিন। তার কারণ শনির প্রভাব দূর করতে পারাটা কঠিন এই কারণে সেটা আগের জন্মের কার্মিক ডেপ নিয়ে আসে মানুষ। শনি, রাহু, কেতুর প্রভাব দূর করা খুব কঠিন। এর জন্য অবশ্যই ঈশ্বর ভক্তি খুব বড় ব্যাপার। অবশ্যই আপনি নারায়ণের ওপর ভক্তি রাখুন, নারায়ণকে পুজো করুন, নারায়ণের নাম স্মরণ করুন এবং সৎ পথে চলুন। যাই হোক, আপনি খেতেও নাও পারুন, তাও একটা এদিক ওদিক কোনো গণ্ডগোল অসৎ কাজ করবেন না। তাহলে কিন্তু এই প্রলংড প্রসেসটা আপনার বংশ পরম্পরায় চলবে। এই যে বলে না যে পরের জন্মে গিয়ে পাবেন কি পাবেন না সেটা পরের কথা। আপনার ছেলে, তার ছেলের মধ্যে এই ব্যাপারটা কিন্তু ছড়াতে আরম্ভ করবে। এই ছড়ায় এর কারণ হচ্ছে এটাই, ঠিক আছে। আর একটা জিনিস বলি, যাদের শনি ভালো, যাদের শনি ধরুন একটা খুব সোজা একটা উদাহরণ দিই, কখন শনি ভালো একটা খুব সোজা একটা উদাহরণ দিই। বৃষ লগ্নের লোক ধরুন, বৃষ লগ্নের যে লোক রয়েছে তার শনি হচ্ছে ভাগ্যপতি, কর্মপতি, হ্যাঁ, 9 এবং 10 দুটো ঘরেরই সে মালিক রয়েছে। সুতরাং শনি তার দুর্দান্ত, শনি তার দুর্দান্ত আমি বলছি না, শনি এবার কোথায় বসেছে তার উপর নির্ভর করে। শনি তার হচ্ছে বা মাই বাপ আর কি, সেই তাকে ভাগ্য উদয় করাবে, সেই কর্ম দেবে, তার হিসেব অনুযায়ী কর্ম করতে হবে এবং সেই অনুযায়ী সে উন্নতি করবে। এইবারে এইখানে একটা রেমেডি বলি, যে শনি যাদের এই ধরনের, যে শনি আপনার ভালো এবং ভালো কিনা সেটাও দেখতে হবে। ধরুন শনি 3rd হাউসে বসে আছে, বৃষ লগ্নের ক্ষেত্রে 3rd হাউসে শনি ধরুন বসে আছে, ভালো, খারাপ না। শনি তাকে দিলে উঠলেও তাকে উন্নতি দেবে, তাকে একটা পজিশন দেবে, একটা প্রতিষ্ঠা দেবে। এবার সেই ক্ষেত্রে সেই লোকটাই আমরা যখন প্রণাম করি না, এই প্রণাম করছি, এটা এরমভাবে প্রণাম এরম করে যখন প্রার্থনা করবেন ঠাকুরের কাছে, এরমভাবে করতে পারেন প্রণাম। কোনো প্রণাম মন্ত্র করছেন, ধরুন নমো জবাকু শঙ্কা মহাদ্যম বাড়িম সর্ব পাপ সূর্যের একটা প্রণাম। এই সূর্যের প্রণাম মন্ত্র আপনি পড়া হয়ে গেল। এবার সূর্যকে যখন প্রার্থনা করছেন তখন সব প্রার্থনা এরম করে। এখন সূর্যই প্রার্থনা, সূর্য হচ্ছে ফল দেবে। সূর্য হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা আমাদের পৃথিবীতে ফেলছে এবং সেই এনার্জিটা আমাদের শরীরের ওপর ফেলার ক্ষমতা একমাত্র সূর্যের রয়েছে, আর কারণ নেই। বৃহস্পতির প্রভাব, শুক্রের প্রভাব, শনির প্রভাব, সবারই প্রভাব হচ্ছে সূর্যের ওপর দিয়ে আমাদের উপরে এসে পড়ছে। যেন যার সূর্য খারাপ তার সব খারাপ হয়ে গেল, যার সূর্য খারাপ, যার লগ্নপতি খারাপ তার সব খারাপ, ঠিক আছে। হাজার আর সব গ্রহ ভালো থাক, তার কিচ্ছু হবে না। এটা আমি বলে দিলাম, শুনুন, সূর্য আর লগ্নপতি যদি খারাপ হয় তার জীবনে আর কিছু পাওয়া নেই, তার জীবনে কিছু হবে না তার জীবনে। সে সারা জীবন শুধু এই 2 টাকা রোজগার করে 4 টাকা খরচ করবে, এরকম একটা ব্যাপার। বা 2 টাকা রোজগার করতে গিয়ে কখনো 1 টাকা রোজগার করবে। যাই হোক, এবার যখন প্রণাম করছেন, প্রণাম করার সময় এরকমভাবে করলেন, কিন্তু যখন প্রার্থনা করেন যে কোনো ঠাকুরকে যখন প্রার্থনা করেন, ঠাকুর আমার এইটা করো, এটা করো, এরমভাবে করে, আমরা তখন এরমভাবে করি, তাই না। এবার এরমভাবে করার সময় চোখটা নিচে থাকে, ঠিক আছে। সবসময় মনে রাখবেন, চোখটা নিচে থাকার সময় আমাদের পায়ের দিকে নজর চলে যেতে পারে। সেখানে বলে চোখ বন্ধ করে প্রার্থনা করো, পায়ের দিকে নিও না। পা কি রিপ্রেজেন্ট করে? শনিকে রিপ্রেজেন্ট করে। শনি আপনার কর্মফলদাতা গ্রহ, সুতরাং ঈশ্বরের যে আশীর্বাদ সেটা আটকে গেল কর্মফলে,
শনি বলবে শালা তুমি তো ঈশ্বরের আশীর্বাদ তুমি পাবে না, তুমি তো কর্মফল পেতে হবে। শনির দিকে তাকালে কর্মফলের ওপর প্রভাব পড়ে গেল। ঈশ্বরের যে সাডেন যে ইয়েটা, মানে ঈশ্বর হচ্ছে কর্মের ঊর্ধ্বে গিয়ে আপনাকে আশীর্বাদ দেবে, আপনাকে ফল দেবে, ঈশ্বর যদি সন্তুষ্ট হন দেবে, সেটা আপনি তখন আর পাবেন না। কিন্তু যদি এই যে বিশ্বলগ্নের যে উদাহরণটা দিলাম, সেরকম যদি লোক হয়, সে সবসময় চোখ খুলে দাঁড়িয়ে প্রার্থনা করবে, বসে নয়, দাঁড়িয়ে প্রার্থনা করবে। এই যে আগেকার দিনে হঠযোগ করতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতো, এখন সবাই বসে বসে প্রার্থনা করে, বসে বসে পুজো করছে, বসে বসে প্রার্থনা। সবার ক্ষেত্রে কিন্তু সব কিছু নয়। বিশ্বলগ্নের ওইরকম লোক যদি দাঁড়িয়ে দিয়ে প্রার্থনা করে, ঠাকুরের কাছে মন্ত্র পড়ে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে, হাত করে চোখটা খুলে পায়ের দিকে তাকিয়ে, এখন তার কর্মপতি ভাগ্যপতি শনি, এবং সে পায়ের চেটোর দিকে তাকাচ্ছে, পায়ের চেটোর দিকে সে তাকাচ্ছে। শনি যদি তার ভালো হয়, যদি বসে থাকে, তাহলে অবশ্যই এরা ভালো ফল দেবে তাকে। তার ভাগ্যকারক গ্রহ, সে ওই ঈশ্বরের আশীর্বাদটা শনিই দেবে তখন। এবং মনে রাখবেন, এই যে বিশ্বলগ্নের যে লোক ব্যক্তির কথা আমি বললাম, যদি এরকম দিকে যদি দেখে রাখেন, তাকে কখনো কোনো অসৎ কাজ করা উচিত নয়, তাহলে কিন্তু শনি বিপাকে ফেলবে। কখনো কোনো এই জন্মেই আর কখনো কোনো অসৎ কাজ, সে আগের জন্মে কোনো অসৎ কাজ করেনি, সেই জন্য এরকম পজিশনটা পেয়েছে। কিন্তু এই জন্মে যদি করে, কিন্তু এই জন্মেই তাকে ক্লিয়ার করে দেবে পুরো একদম ফল দিয়ে, কারণ আর কোনো পেন্ডিং সে রাখবে না। শনি তো যেহেতু এখানে ফেভারে, সুতরাং শনি চাইবে যে পরের জন্মে যেন তোমার কোনো মানে ডিউ যেন না থাকে, খারাপ কোনো ডিউ কিছু যেন না থাকে, ভালো ডিউ রেখে দিতে পারে, খারাপ কোনো ডিউ যেন না থাকে। এটা খুব দারুণ কথা মনে রাখবেন। যাদের শনি ভালো, যাদের শনি ফেভারেবল, তাদের সব সময় দাঁড়িয়ে প্রার্থনা করুন এবং পায়ের দিকে তাকিয়ে চোখটা খুলে করুন। প্রার্থনা পায়ের দিকে, আপনারই নিজের পায়ের দিকে তাকিয়ে করুন, কিন্তু হ্যাঁ, জুতো যেন না থাকে। হ্যাঁ, আচ্ছা, রাহু হচ্ছে শ্বাসতন্ত্র, পুরো শ্বাসতন্ত্র, ফুসফুস থেকে আরম্ভ করে এই নেজাল গহ্বর, নাকের গহ্বর, এই পুরো শ্বাসনালী সবটাকে রিপ্রেজেন্ট করে। এই জন্য দেখবেন অনেক সময় রাহুর যে দশা যখন আসে, তখন শ্বাসকষ্ট হয় অনেকের, বিশেষ করে যখন এন্ট্রি নেয় রাহু, তখন খুব বেশি প্রভাব থাকে তার শ্বাসকষ্ট শুরু হয় অনেকের। ভালো হলেও হয়, রাহু ভালো হলেও হতে, ত্বকে অনেক সময় অ্যালার্জি হয়, অনেক ত্বকের অদ্ভুত ধরনের রোগ হয়, যে রোগটা ধরা যায় না, বিষ বা টক্সিক যা শরীরে ঢুকে থাকে, সেগুলোকে রাহু রিপ্রেজেন্ট করে। ওই জন্যে যাদের রাহুর মহাদশা থাকে, তাদের খাওয়া দাওয়া সবসময় খুব বিচার বিবেচনা করে করতে হয়, খুব বিচার বিবেচনা করে তাদের খাওয়া দাওয়া করবেন। যতই রাহু আপনার ভালো হোক, রাহু কিন্তু কিছু বিষক্রিয়া আপনার শরীরে করবে। তাদের রাহুর মহাদশা রয়েছে, সেই বিষক্রিয়া যাতে খুব প্রবল না হয়, করবেই। আপনি যতই ভালো খান, আপনি যতই ঘরের খান, আপনি যতই সাত্বিক আহার করুন, তাও সে বিষক্রিয়াটা করবে, এটা মনে রাখবেন। কিন্তু এই বিষক্রিয়া যাতে খুব প্রবল না হয়, সেই জন্য আপনাকে রিচ ফুড, জাঙ্ক ফুড, মাছ মাংস খাওয়া বাইরের, অন্তত একবারে ঘরেরটা না হলেও হবে, হয়তো ঘরেরটা খেয়েও না পারলে একান্ত খাবেন, কিন্তু বাইরের কোনো জাঙ্ক ফুড, বাইরের কোনো রেস্টুরেন্ট, বাইরের কোনো খাবার, প্যাকেট ফুড, এইগুলো একটু অ্যাভয়েড করুন, তাতে ওই বিষক্রিয়াটা কম হবে। রাহু দেখুন বেসিক্যালি হচ্ছে একটা নেগেটিভ গ্রহ, বেসিক্যালি রাক্ষস। এবার তার তো যতই সে ভালো হোক, তার মানে সেই মাথার মধ্যে পোকা নড়বেই, সে কিছু না কিছু খারাপ আমরা জীবনে করবেই। যেমন রাহু যদি ষষ্ঠে যদি থাকে, আপনাকে আমি বলে দিচ্ছি, রাহু যদি ষষ্ঠে থাকে, রাহু ষষ্ঠে রয়েছে, এবং ধরুন রাহু, যেমন এই বিশ্বলগ্নে যে লোকটির কথা বললাম, তার রাহু যদি ষষ্ঠে থাকে, তাহলে সে রাহুটা কোথায় রয়েছে? তুলা রাশিতে রয়েছে। তুলা রাশিতে ধরুন রাহুর নক্ষত্রেই রয়েছে, মানে 15 ডিগ্রি বা 16 ডিগ্রি এরকম অবস্থায় রয়েছে, তাহলেও কিন্তু তার রাহু কিন্তু তাকে কিছুটা ট্রাভেল দেবে। কেন দেবে? দেখুন, রাহুর বেসিক ধর্ম হচ্ছে খারাপ, আর দ্বিতীয় যে তুলা রাশিতে রয়েছে, তুলা রাশিতে রাহু একটু গন্ডগোল করে, তার চেয়েও আবার দেখুন রাহু কিন্তু রাহু নক্ষত্রেই রয়েছে, তাও কিন্তু গন্ডগোল করবে। কিরম গন্ডগোল করবে আমি বলি। এই লোকটির দেখবেন জীবনে এমন কিছু খারাপ ঘটনা ঘটবে, এমন কিছু ব্যাড এক্সপিরিয়েন্স হবে, তাই দিয়ে সে চরম শিক্ষা পাবে এবং সে দাঁড়িয়ে যাবে জীবনে। মানে দাঁড়িয়ে যাওয়া বলতে কিন্তু আমি ইকোনমিক্যালি দাঁড়ানোর কথাই বলছি না, তার বিহেভিয়ার, হয়তো সে আগে খুব মানুষের সঙ্গে কথা বলতো, প্রাণ খুলে কথা বলতো, কিন্তু এমন জায়গায় এমনভাবে সে ফেঁসে যাবে কিছু কথা বলে, যে তার এমন শিক্ষা হবে, সে আর তারপরে কথা বলতে গিয়ে 10 বার ভাববে, এই লোকটাকে এই কথা বলা যাবে কি যাবে না, বলবো কি বলবো না, এটা আমার করা ঠিক হবে কি ঠিক হবে না।
এই কাজটায় আমার যাওয়া ঠিক হবে কি, ঠিক এই ধরনের ব্যাপার হবে আর কি। তার আগে হয়তো সে প্রচুর নেশা করতো, কিন্তু ভালো কীরকম দেখুন, হয়তো সে প্রচুর নেশা করতো, ঠিক আছে, কিন্তু তার নেশা করার দরুন এমন কোনো একটা ট্রাভেল হবে, হয়তো এই নেশা করার দরুনই নয়, কিন্তু রাহু এসেই ওই ট্রাভেলটা দিয়ে দেবে, তাকে দেবেই, এসেই ট্রাভেলটা দিয়ে দেবে শরীরে, এমন কিছু ট্রাভেল দেবে সে ভয় পেয়ে যাবে, সে নেশা পেশা সব ছেড়ে দেবে। তাহলে ভালো, কিন্তু প্রবল একটা মানসিক উৎকণ্ঠার মধ্যে দিয়ে ভালো, কখনো কখনো মান সম্মান হানির মধ্য দিয়ে ভালো। আচ্ছা, আসি এবার কেতু। কেতু মেরুদণ্ডের নিচের অংশকে নির্দেশ করে, নিচের অংশ এই যে এই ব্যাকের যে নিচের অংশ, কোমরের অংশটুকু, স্নায়ুর সূক্ষ্ম শক্তি, স্নায়ুর যে অল্প কিছু শক্তি, কিছু সূক্ষ্ম শক্তি, যেমন ধরুন আপনার মশা কামড়াচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন না, এই যে বোঝা, এই বোঝাটা, এই সূক্ষ্ম কিছু শক্তি, আধ্যাত্মিক শক্তি এবং সংবেদনশীলতা, সবার প্রতি একটা ভালোবাসা, দুঃখ, কারোর দুঃখ দেখে দুঃখ পাওয়া, কারোর কষ্ট দেখে কষ্ট পাওয়া, মনটা কেঁদে ওঠা, এইগুলো। সুতরাং আপনার যদি কেতু যদি ভালো করতে হয়, তাহলে অবশ্যই লোকের দুঃখে তার পাশে এসে দাঁড়ান, তাকে সাহায্য করুন। সেই সাহায্য করতে করতেই দেখবেন আপনার সেই ফিলিংসটা তৈরি হয়ে যাবে। আপনার যদি সেই ফিলিংসটা নাও থাকে, তাও তৈরি হয়ে যাবে। আপনার যদি এরকম যদি মনে হয় কেউ পাশে পড়ে থাকলে আপনার কোনো ফিলিংস আসে না, তাহলে আপনার কিন্তু খারাপ। যতই ক্ষতি হোক কারোর, আপনার কোনো দুঃখ হয় না, কষ্ট হয় না, এরকম লোক আছে কিন্তু, তাহলে আপনার কিন্তু খারাপ, এবং তার ফল কিন্তু ভয়াবহ। একদিন আপনি ওরমভাবে পড়ে থাকবেন আর কেউ আপনাকে ফিরেও দেখবে না, মনে রাখবেন এটা, ঠিক আছে? এই মোটামুটি তাহলে কি দাঁড়ালো? সূর্য হৃদয় এবং প্রাণ শক্তি, চন্দ্র মন এবং শরীরের তরল অংশ, মঙ্গল রক্ত এবং শনি শক্তি, রক্ত বলতে রক্তের যে কণিকা আর কি, রেড ব্লাড কার্পাসল বিশেষ করে, বুধ স্নায়ু এবং বাকশক্তি, বৃহস্পতি লিভার এবং বৃদ্ধি, শরীরের বৃদ্ধি, অর্থের বৃদ্ধি, জ্ঞানের বৃদ্ধি, শুক্র হচ্ছে কিডনি এবং প্রজনন, শনি হচ্ছে হাড় এবং হাঁটুর নিচের অংশ পায়, রাহু হচ্ছে শ্বাস ও অজানা রোগ, কেতু নারী ও আধ্যাত্মিক শক্তি। নারী মানে নারী, এই নারী, ঠিক আছে? এই মোটামুটি। ভালো থাকবেন সবাই। জয় নিতাই, জয় গো।